ভাবা যায় 4 বেডরুমের এই ফ্ল্যাটটি বিক্রি হবে মাত্র ৪৫ লক্ষ টাকায়। এই বিল্ডিং এ আরেকটি ফ্ল্যাট আছে, সেটাও 4 বেডরুমের, সেটা বিক্রি হবে মাত্র ৬০ লক্ষ টাকায়। সেটাতে আবার তিতাসের বৈধ গ্যাস রয়েছে। আর এই বিল্ডিংটির বয়স মাত্র ১ বছর। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুটি ফ্ল্যাট দেখাবো। এই দুটি ফ্ল্যাট সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আপনি চাইলে এই দুটি ফ্ল্যাটও কিনতে পারবেন, চাইলে একটি ফ্ল্যাটও কিনতে পারবেন। এই ফ্ল্যাট দুটি পড়েছে হেমাদপুর যে যাদুচর আছে, যাদুচর মহিলা মাদ্রাসার ঠিক পাশে হচ্ছে বিল্ডিংটা। আর এই বিল্ডিং এর নাম হচ্ছে মিজাবে রহমত টাওয়ার। বিল্ডিংটা হচ্ছে G+7। আর যে দুটি ফ্ল্যাট বিক্রি হবে, ফ্ল্যাট দুটি পড়েছে হচ্ছে G+1-এ, মানে দ্বিতীয় তলাতে। তো ফ্রন্ট সাইডে হচ্ছে একটি ফ্ল্যাট, মানে দক্ষিণমুখী পড়েছে, আর একটা হচ্ছে পিছনের সাইড। ফ্রন্ট সাইডে যে ফ্ল্যাটটা, সেটাতে আপনারা কিন্তু তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন। আর পিছনের যে ফ্ল্যাটটা, এখানে হচ্ছে আপনার এলপিজি গ্যাস, তিতাসের যে বৈধ গ্যাস সেটা নাই। আর ফ্রন্ট সাইডের ফ্ল্যাটের সাইজ সেম, ১২৫০ কমন স্পেস সহ। পিছনের যে ফ্ল্যাটটা, এটার সাইজও সেম, ১২৫০ কমন স্পেস সহ। ভিতরে হচ্ছে কার্পেট এরিয়া পাচ্ছেন ১১৫০ স্কোয়ার ফিট। আর প্রতিটা ফ্ল্যাটে আপনারা পেয়ে যাচ্ছেন 4টা বেডরুম, 3টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, এবং প্রতিটা ফ্ল্যাটের সাথে একটি করে বাইক পার্কিং। এই বিল্ডিং এর নিচে একটি ফ্ল্যাট আছে এবং টপ ফ্লোরে কিন্তু একটা কমিউনিটি হল আছে। তো ওই যে কমিউনিটি হলটা আছে, সেটারে আপনার একটা ছোট ফ্ল্যাট তারা বানাবে। তো সেই ক্ষেত্রে এই দুইটা তারা ভাড়াতে দিবে, সেখান থেকে প্রায় ২৫,০০০ টাকা মাসে ভাড়া পাওয়া যাবে। তো এটার একটা অংশ কিন্তু আপনি পাবেন। এবং এখানে যে একটা বাইক পার্কিং আছে, সেটা যদি আপনি ভাড়া দেন, এখান থেকে ৫০০ টাকা আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে এখানে যে প্রতি মাসে সার্ভিস চার্জ বাবদ ২৫০০ টাকা দেয়া লাগে, সেটা কিন্তু মোটামুটি আপনাদের লাগবে না আপনি যদি একটি ফ্ল্যাট কিনেন। আর আপনি যদি ভাড়া দেন, যেমন এখানে একটি ফ্ল্যাট কিনে যদি আপনি ভাড়া দেন, বর্তমানে ১৪,৫০০ টাকা আপনি ভাড়া পাবেন। আর ২৫০০ টাকা যে সার্ভিস চার্জ, সেটা তো আপনি ভাড়াটের কাছ থেকে নিবেন। তো সেটা কিন্তু আপনাদের আয় হয়ে যাচ্ছে, যেহেতু ওখান থেকে আপনার আস্তে আস্তে টাকাটা, তার মানে হচ্ছে প্রায় ১৭,০০০ টাকা কিন্তু আপনি এই ফ্ল্যাট থেকে মাসে আয় করতে পারতেছেন। এই বাড়িতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা আরিচা মহাসড়কের সামনে। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে সরাসরি আপনারা ওই বাড়িটিতে যেতে পারবেন। অটো রিক্সা নিয়ে যদি যান, ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এখানে যে কোনো অটো রিক্সাওয়ালাকে বলবেন যাদুচর মহিলা মাদ্রাসার সামনে যাবেন, আপনাদের সেখানে নামিয়ে দিবে। ভাড়া নেবে ২০ টাকা। আপনারা যদি ঢাকা থেকে আসেন, সেক্ষেত্রে আমিনবাজার ব্রিজ পার হয়ে একবারে সোজা চলে আসবেন। বলিয়াপুরের পরে হচ্ছে আলমনগর, তারপর একটা ইউটার্ন দেখতে পারবেন। ইউটার্নের পাশে হাতের বামে আপনারা কফিল উদ্দিন তেলের পাম্প দেখতে পারবেন। আর এই তেলের পাম্প থেকে একটু আগালেই হাতের বামে হচ্ছে রোডটা দেখতে পারবেন, যাদুচরের রোড। এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন। পাশাপাশি এই রোড দিয়ে একটু সামনে গেলেই হাতের বামে আরো বেশ কয়েকটা রোড পাবেন, ওই রোড দিয়েও সরাসরি আপনারা ওই বাড়িটিতে যেতে পারবেন। আর এই সোজা ২ থেকে ৩ মিনিটের দূরত্বে পাবেন হেমাদপুর বাস স্ট্যান্ড। ওখানে আপনারা বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চ পাবেন, বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি পাবেন। মেট্রো রেল MRT 5-এর যে স্টেশন, সেটা কিন্তু এখানেই পাবেন। তো মেট্রো রেল যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে থেকে কিন্তু আপনারা ঢাকা শহরের যে কোনো জায়গায় খুব ইজিলি মুভমেন্ট করতে পারবেন। এবং মেট্রো রেল হওয়ার সাথে সাথে কিন্তু এখানকার ফ্ল্যাটের দাম বাড়বে, ভাড়ার পরিমাণ বাড়বে। তাছাড়া এই বলিয়াপুরে কিন্তু গাবতলী যে বাস স্ট্যান্ড আছে, সেটা চলে আসবে। ২ থেকে ২.৫ বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তখনও কিন্তু এই ফ্ল্যাটের দাম, এই ফ্ল্যাটের ভাড়া অনেক বেড়ে যাবে। ফ্ল্যাটে যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটা কারখানা দেখতে পারবেন, বেশ কিছু স্কুল আছে, কলেজ আছে। মেন রোড থেকে অটোরিকশা নিয়ে আসলে এই রোড দিয়ে আসতে হবে। চাইলে আপনাদের প্রাইভেট কার নিয়েও চলে আসতে পারবেন। এই রোড দিয়ে এসে হাতের ডানে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে মূলত 2টি ফ্ল্যাট সেল হবে। আর এই রোড দিয়ে শুধু একটু সামনে গেলে হাতের বামে হচ্ছে যাদুচর মহিলা মাদ্রাসা। তো এই রোড দিয়ে ঢুকেই এই বামে গেলে হচ্ছে আপনার যাদুচর মহিলা মাদ্রাসা। তো ওখানে আর যেতে হবে না, তার আগেই কিন্তু আপনার এই বিল্ডিংটা পড়বে। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা হচ্ছে G+7। এবং এই বিল্ডিং এর অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে একটা সুবিধা হচ্ছে তারা রোড থেকে অনেক উঁচুতে গ্রাউন্ড ফ্লোরটা করেছে। ওটা হচ্ছে মেইন রোড।
ওই মেন রোড থেকে কিন্তু অনেক উঁচুতে করা। আপনারা জানেন ঢাকা শহর বা বাংলাদেশে রোড হয়তো বা 4 বছর 5 বছর পর পর কেটে উঁচু করা হয়। তো একটা সময় দেখা যায় বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা নিচু হয়ে যায়। লাইক যেমন ধরেন এই যে বিল্ডিংটা, এটার দেখেন রোড থেকে কিন্তু নিচুতে বিল্ডিং হয়ে গেছে, তো দেখতে কিন্তু অনেক খারাপ দেখা যাচ্ছে। ধরেন বৃষ্টি হইলো, পানি আপনার বাসার ভিতরে ঢুকে যাবে, তো এরকম হয় আর কি। তো ওই অনুযায়ী কিন্তু এই রোড থেকে অনেক উঁচুতে কিন্তু করা। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এই বিল্ডিং থেকে মাত্র একটা বিল্ডিং পরে এবং জাদুচর মহিলা মাদ্রাসার আগে একটা ছোট মসজিদ পেয়ে যাবেন আপনারা। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর। এখানে বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। আপনি একটা ফ্ল্যাট নিলে সেই ক্ষেত্রে একটা বাইক পার্কিং পেয়ে যাবেন। আর এখানে একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মালিকানা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে লিফট। তো আমরা বর্তমানে একতলাতে আছি। এই পাশে হচ্ছে একটি ফ্ল্যাট আর এই পাশে হচ্ছে একটি ফ্ল্যাট। এই দুইটা ফ্ল্যাটই বিক্রি হবে। এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার দক্ষিণমুখী, বর্তমানে এখানে ভাড়াটিয়া আছেন। আর এই ফ্ল্যাটে কোনো ভাড়াটিয়া নাই, যেহেতু ওনারা সেল করবে এই জন্য একটা ফ্ল্যাট খালি রাখছে শুধুমাত্র দেখানোর জন্য। তো ওই ফ্ল্যাটটা আমরা দেখিয়ে দিব। তো এই ফ্ল্যাটে ঢুকে কিন্তু ড্রয়িং ডাইনিং স্পেস পাচ্ছেন। এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরও মার্শাল্লাহ কি পরিমাণে আলো এখানে আছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে একটা গেস্ট বেডরুম, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও ভালো পরিমাণে আলো আছে। আর এটা হচ্ছে জানালা। এই পাশে হচ্ছে আপনার একটা জায়গা আছে আর কি। আর এই পাশে হচ্ছে আরেকটা বেডরুম। এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই। হ্যাঁ, তারপরে মার্শাল্লাহ ভালো পরিমাণে আলো কিন্তু আছে। যদিও আজকে আকাশটা মেঘাচ্ছন্ন, তারপরে কিন্তু ভালো পরিমাণে আলো আছে। যখন রোদ উঠবে এর আলো পরিমাণ আরো বেড়ে যাবে। তো দেখেন লাইট কিন্তু অফ করা। আর এখানে একটা ক্যাবিনেটের জায়গা আছে, আপনি চাইলে এখানে শোকেস বা যে কোনো জিনিস ক্যাবিনেট করে রাখতে পারবেন। এটা হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, বেশ বড় কিচেন। এবং দেখেন কিচেনে কিন্তু কোনো লাইট নেই, তারপরে ভালো পরিমাণে আলো কিন্তু আছে। এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম। এখানেও লাইট জ্বালানো নেই, তারপরে দেখেন ভালো আলো আছে। আর এই পাশে হচ্ছে মাস্টার বেড। এই মাস্টার বেডও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরে কিন্তু মার্শাল্লাহ ভালো পরিমাণে আলো আছে। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এখানে গিজারের লাইন আছে, বেসিন আছে, আয়না আছে। আর এখানে একটা ছোট বারান্দা। পিছনে হচ্ছে একটা পুকুরের মতো পাচ্ছেন, এটা আর কি জমি। এখানেও কিন্তু টাইলস করা, এই পাশেও টাইলস করা। আর এই পাশে হচ্ছে জানালা আছে। এই পাশে হচ্ছে একটা টিন শেড ভবন। তো এই হলো মাস্টার বেড। আর এখানে একটি স্পেস আছে, এখানে আপনারা ফ্রিজ থেকে শুরু করে যে কোনো জিনিস রাখতে পারবেন। এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে আয়না, এখানে ফুলি টাইলস করা, উপরে ক্যাটডোর আছে। আর এটা হচ্ছে একটা বারান্দা, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমে দেখুন কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও ভালো পরিমাণে আলো কিন্তু আছে। আর এই বেডরুমে কিন্তু দুই পাশে দুইটা জানালা পাচ্ছেন, এই দুই দিক দিয়ে কিন্তু ভালো পরিমাণে আলো বাতাস আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন। আর একেবারে খোলামেলা একটা পরিবেশ, প্রচুর পরিমাণে আলো বাতাস। এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এখানে গিজারের লাইন আছে। আর এটা হচ্ছে ক্যাটডোর। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটা। তো আমি এই ফ্ল্যাটটা আপনাদের দেখায় দিচ্ছি। ওই ফ্ল্যাট আর এই ফ্ল্যাট সেম সাইজ। আর বর্তমানে দেখেন এখানে কিন্তু কোনো কারেন্ট নেই, তারপরও ভালো পরিমাণে আলো আছে। তো এখানে ঢুকেই হাতের ডানে কিন্তু একটা বেড পাচ্ছেন, এখানে দেখেন ভালো পরিমাণে আলো আছে। আর এই পাশে একটা রুম, এই রুমটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে কিচেন, এখানে কিন্তু তিতাসের বৈধ গ্যাস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে আরেকটা বেড। বেডরুম গুলো কিন্তু ভালো বড়। হ্যাঁ, ওটা যেমন খালি ছিল বোঝা যাচ্ছিল না, এখানে দেখেন অনেক কিছু আছে।
এটা হচ্ছে বারান্দা, আর সামনে হচ্ছে আপনার রোড, আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম। কেউ আছে? এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ওয়াশরুমে দেখেন ভালো আলো আছে। আর এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এটা হচ্ছে আরেকটা বেড। আচ্ছা, এটা স্টোর রুম হিসেবে ওনারা ইউজ করেন আর কি। আর এটা হচ্ছে একটা ওয়াশরুম, আর এটা সামনে কিন্তু রোড, আর এটা হচ্ছে আপনার বারান্দা, আর সামনে হচ্ছে আপনার রোড পাচ্ছেন। এটা হচ্ছে বেসিন, তো একেবারে খোলামেলা ফ্ল্যাট। তো এই পাশের রুমটা আমি দেখা দিচ্ছি আপনাদের। এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো কিন্তু নেই, তারপর যথেষ্ট আলো কিন্তু আছে। তো এই ছিল আজকের এই ফ্ল্যাট দুটি, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। তো এখন আসি, এই ফ্ল্যাট দুটি আপনাদের জন্য কোনো বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সবকিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে মাত্র 2 থেকে 10 মিনিটের দূরত্বে পেয়ে যাচ্ছেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এই ফ্ল্যাট থেকে মেইন রোড যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। ওখানে অ্যাভেলেবল বাস পাবেন। ঢাকা শহরে যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। তাছাড়া সাভার, সিংগার, মানিকগঞ্জ, নবীনগর, আশুলিয়া এইসব এরিয়াতেও কিন্তু খুব ইজিলি চলে যেতে পারবেন। মেট্রো রেল MRT 5, এটার যে স্টেশন, এটা কিন্তু এই হেমাদপুরেই হবে প্রথম যে স্টেশনটা। তো মেট্রো রেল যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা কিন্তু এই ফ্ল্যাটে থেকেই ঢাকা শহরে যে কোনো জায়গায় খুব ইজিলি চলে যেতে পারবেন, এবং যে কোনো ব্যবসা বলেন, চাকরি বলেন, এখানে থেকে কিন্তু করতে পারবেন। তো মেট্রো রেলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এই ফ্ল্যাটের ভাড়া কিন্তু বেড়ে যাবে, পাশাপাশি এই ফ্ল্যাটের দামও কিন্তু অনেক বেড়ে যাবে। এবং আপনারা জানেন, গাবতলী যে বাস স্ট্যান্ড আছে সেটা কিন্তু এই বলিয়াপুরে নিয়ে আসা হবে, মানে যাদুচরের পাশে কিন্তু বলিয়াপুর। তো স্টেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে, তখন কিন্তু এই ফ্ল্যাটের যে ভাড়া সেটাও বাড়বে, এবং এই ফ্ল্যাটের দামও কিন্তু বাড়বে। তো এই সবকিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাট দুটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। ফ্রন্ট সাইডে যে ফ্ল্যাটটা আছে, যেখানে 83 বৈধ গ্যাস আছে, ওটার প্যাকেজ মূল্য তারা যাচ্ছে 60 লক্ষ টাকা। আর পিছনের সাইডে যে ফ্ল্যাটটা আছে, সেটার প্যাকেজ মূল্য তারা যাচ্ছে 45 লক্ষ টাকা। প্রাইস। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, দেখবেন, পছন্দ হলে অবশ্যই তার কিছুটা কমিয়ে রাখবে। স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।